কাইতাক স্টেডিয়ামের গতিময় মাঠ যে বাংলাদেশ দলকে ভোগাবে তা ছিল অনুমেয়, হয়েছেও তাই। কাইতাকে নিজের ব্যালেন্স ধরে রাখতে পারেননি তারিক কাজী, তাতেই পেনাল্টি পায় হংকং চায়না। তবে এই পেনাল্টি না হলে ম্যাচের চিত্র হতে পারত ভিন্ন। শুধু তারিক নয়, বাংলাদেশ দলের বেশ কয়েকজন ফুটবলারই এই মাঠে নিজেদের মানিয়ে নিতে খেয়েছেন হিমশিম। স্লো মাঠে খেলতে খেলতে বাংলাদেশ দলের এমন হাল, যা স্বীকার করলেন বাংলাদেশের হয়ে ম্যাচের একমাত্র গোল স্কোরার রাকিব হোসেন। বাংলাদেশ দল মানিয়ে নিচ্ছে গতিময় ফুটবলের সঙ্গে, আক্ষেপ আছে মাঠ নিয়েও। তখন বাইরের ম্যাচগুলো খেলতে আসি, তখন আমাদের প্রতিকূলতার মধ্যে খেলতে হয়। তো এরকম যদি একটা মাঠ থাকতো বাংলাদেশে, তো আমরা এর থেকে ভালো রেজাল্ট দেশকে উপহার দিতে পারতাম। পেনাল্টি নিয়ে রেফারির সিদ্ধান্তের সমালোচনা না করলেও মনে অসন্তুষ্ট রয়েছে হাবিয়ার কাবরেরার। রেফারির সিদ্ধান্ত ছিল 50-50, যা যেতে পারত বাংলাদেশের পক্ষেও। আমি ঠিকভাবে দেখিনি আসলে কি হয়েছে, তবে আমি তারিককে প্রশ্ন করেছিলাম, সে বলেছে তার পায়ে বল লেগেছে। এটি 50-50 কল ছিল, তবে আমি রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারি না। পেনাল্টি না হলে ফলাফল অন্যরকম হতে পারত। দুই ম্যাচে ভালো করলেও ঘরের মাঠে হারের আক্ষেপ আছে রাকিবের কণ্ঠে। ভাগ্যের দায় দিলেন এই ফরওয়ার্ড। লাস্ট ম্যাচ এবং এই ম্যাচটা আমরা দুইটা ম্যাচই অনেক ভালো খেলছি। যদি আমাদের লাক ফেভার করতো তাহলে প্রথম ম্যাচটা আমরা ড্র করতে পারতাম এবং এই ম্যাচটা আমরা জিততে পারতাম। কারণ আমরা কিন্তু প্রথমে একটা সিলি মিস্টেকে গোল কনসিড করি, তারপর কিন্তু আমরা অনেক অপরচুনিটি পাই, কিন্তু আমরা অ্যাভেল করতে পারিনি। 45,000 প্রতিপক্ষ সমর্থকের সামনে ম্যাচ ড্র করায় আসন্ন ভারত ম্যাচ নিয়ে প্রত্যাশা বেড়েছে বাংলাদেশ দলের। ঘরের মাটিতে সেই ম্যাচে জয় তুলে নিতে চায় লাল সবুজরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না।